এখন প্রতিদিন সকালটা শুরু হয় মেয়েকে দিয়ে। আজকেও তার ব্যতিক্রম হলো না, সকালটা শুরু হলো মেয়েকে দিয়েই। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটা নতুন ভ্লগ শুরু করে দিলাম। মেয়েকে রেডি করছি, আজকে মেয়ের ভ্যাকসিনেশন আছে। আগের মাস থেকে ওর ভ্যাকসিনগুলো শুরু হয়ে গেছে, এই মাসেও আজকে ওর ভ্যাকসিনেশন আছে, মানে তোমরা যবে ভ্লগটা দেখবে তার আগের দিন ওর ভ্যাকসিন ছিল। তো এখানে ওকে রেডি করিয়ে দিচ্ছি। যদিও আবার কিন্তু ওর জামাটা চেঞ্জ করে দিতে হয়েছিল, কারণ ও খাওয়ার সময় জামাটা একটু নোংরা করে ফেলেছিল, ওই কারণে জামাটা কিন্তু ওর আবার চেঞ্জ করে দিতে হয়েছে, মানে এই জামাটা পরে ও ভ্যাকসিনেশন দিতে যায়নি। এই একটা দিন বাড়ির লোকের কাছে খুবই টাফ, এত ছোট একটা বাচ্চাকে দুবার ইঞ্জেকশন ফোটানো হয়, যদিও এটা খুব ইম্পর্টেন্ট। তাও আর কি ইঞ্জেকশন ফোটানোর পর যখন বাচ্চাটা কেঁদে ওঠে তখন মানে সব কিছুই গোলমাল হয়ে যায়, বিশেষ করে মা বাবার কাছে। আর এই এক্সপিরিয়েন্সটা যারা মা বাবা হয়েছে সবার কাছেই সমান। এই যে মেয়েকে একটু আদর করছি, যদিও ও কিছুই বোঝে না যে ওর সঙ্গে কি হতে চলেছে, ও হয়তো জানেও না যে ও ইঞ্জেকশন খেতে চলেছে, তাও আর কি। তারপর বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছে গেছি এখানে, যেখানে ডক্টর আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। আমাদের বাড়ির অনেকটাই কাছে, এটা হচ্ছে নাগেরবাজার মেডি ট্রাস্ট। এই এলাকায় যারা থাকে তারা এই জায়গাটা খুব ভালো করে চেনে। তো এই দিনকে ডক্টর আসতেও একটু দেরি হচ্ছিল, যার কারণে আমাদের অনেকটা টাইমই কিন্তু বসে থাকতে হয়েছিল। আগের মাসে যাওয়ার সাথে সাথেই ভ্যাকসিনেশনটা হয়ে গেছিলো, কিন্তু এই মাসে ডক্টর অনেকটাই দেরি করে এসেছিলেন এবং এখানে অনেক পেশেন্ট চলে এসেছিলেন ডক্টরের। আগের মাসে কিন্তু পেশেন্টও কম ছিল। যাই হোক, আমরা ওকে নিয়ে বসেছিলাম, ও একটু ঘুমিয়েও পড়েছিল আর আমি একটু ওকে আদর করছিলাম, মানে আর কি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওর কিছু হবে না, ওর লাগবে না একটুও। ফাইনালি সেই সময়টা চলে আসলো যখন ওকে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে সারাদিনে এই প্রথম ক্যামেরার সামনে আসলাম, কারণ তোমরা দেখলে মেয়েকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য নিয়ে গেছিলাম। তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, সেখান থেকে গেছিলাম একটু বাড়িতে, সেখান থেকে এখানে চলে এসেছি। আমি চান করেছি, মেয়েকে আজকে স্পাঞ্জ করিয়ে দিয়েছি, ওকে আজকে চান করাইনি, যদিও ডাক্তার বলে দিয়েছে চান করাতে, কিন্তু এর আগের মাসেও আমি ওকে চান করাইনি। যেদিন ভ্যাকসিন দিয়েছিলাম সেদিন একটু স্পাঞ্জ করে দিয়েছিলাম, আজকেও ওকে একটু স্পাঞ্জ করে দিয়েছি। আর ভ্যাকসিনটা যেহেতু পেনলেস, তো ও খুব একটা কান্নাকাটি আগের মাসেও করেনি, এই মাসেও করছে না, নর্মাল আছে, খেলাধুলো করছে, যেমন আদার্স দিন যেরকম ও নর্মাল থাকে ও সেরকমই আছে। তো এখন ও একটু খেলাধুলো করছে, আমি এখন ওকে খাওয়াবো আর তারপরে আমি একটু রেস্ট নেবো, কারণ আজকে সকাল থেকে বাইরেই প্রায় মানে বাইরেই অনেকটা টাইম কেটে গেছে, ভ্যাকসিন দিয়েছি, দেন বাড়িতে গেছি, যাতায়াতেও অনেকটা টাইম লেগে গেছে। এখন ও যদি ঘুমায় তাহলে আমিও একটু রেস্ট নেব, তারপরে একটু বাদে লাঞ্চ করব। আর আজকে বাড়িতে গেস্ট আসবে, আমার খালামারা আসবে, ওদের ফ্যামিলির কয়েকজন 4-5 জন আসবে বিকেলবেলা, সেটাও তোমাদেরকে দেখাবো। আমার মায়ের বড় জেঠুর মেয়ে, তো আমার খালামা হয়, তো তারা আসবে। আর বিকেলবেলা মোটামুটি 4টে-5টা নাগাদ হয়তো ওনারা আসবে, তোমাদেরকে দেখাবো। ওনারা আসলে আমি একটু তো ভ্লগ করবই, তো তোমরা দেখতে থাকো ভ্লগটাকে। আর অবশ্যই ভ্লগটা দেখতে দেখতে একটা বা দুটো কমেন্ট করেই দাও যে তোমাদের ভ্লগটা দেখতে কেমন লাগছে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের ভ্লগটা দেখতে কেমন লাগছে। কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, আজকে জাস্ট চুলে জল দিয়ে চুলটা ধুয়েছি, কালকে তো শ্যাম্পু করেইছিলাম, যদিও বাইরে থেকে এসেছি মনে হচ্ছিলো যে শ্যাম্পু করি, কিন্তু আজকে আর শ্যাম্পু করলাম না। পরপর দুদিন শ্যাম্পু মানে আমি কোনোদিন করিনি, আমার চুলটা এমনিতেই একটু ড্রাই হয়ে যায়, আর বারবার শ্যাম্পু করলে আমার মনে হয় আমার চুলটা একটু বেশি ড্রাই হয়ে যায়, ওই জন্য আজকে আর শ্যাম্পু করিনি, এমনি চুলটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভ্লগটাকে। মা বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিল মেয়ের জামা কাপড় রাখার জন্য একটা অর্গানাইজার কিনতে, আর আমিও ভাবছিলাম যে ওর জামা কাপড় তো দিনে দিনে বাড়ছে, তাই একটা অর্গানাইজার কেনাই যায়। তাই জন্য এই অর্গানাইজারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আমি 6 র্যাকের একটা অর্গানাইজার নিয়েছিলাম, যদিও এর মধ্যে অনেক অপশন থাকে, তোমরা 2 র্যাক, 3 র্যাক বা 4 র্যাক বা 5 র্যাকও নিতে পারো। আমি একটা 6 র্যাকের অর্গানাইজার নিয়েছিলাম, যেটা ছিল মাল্টি কালার, দেখতে বেশ সুন্দর, কিন্তু কোয়ালিটি যে খুব ভালো তা বলবো না, মোটামুটি ওকে টাইপের কোয়ালিটি, যেটা মোটামুটি বছরখানেক তো চলেই যাবে আমার মনে হয়।
আর এটা তো ঘরের মধ্যে থাকবে, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে বলে আমার মনে হয় না। এই যে আমি আর বোন মিলে এটাকে অর্গানাইজ করে নিয়েছি, আর এটা দেখতে ঠিক এরকম লাগছে, বেশ ভালো কালারফুল, যেহেতু দেখতেও সুন্দর লাগছে। আর মানে জায়গাটাও বেশ অনেকটা, মানে ভেতরে রাখার জায়গা কিন্তু অনেকটাই আছে, তোমরা কিন্তু অনেক কিছুই রাখতে পারো। আমি এটা আমার বাচ্চা জামা কাপড়ের জন্য নিয়েছি, এটা কিন্তু আদার্স জিনিস রাখার জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে, প্রায় 7টা বাজতে যায় আসলে। আর আমি চা খেলাম জাস্ট এই মাত্র। আর ও একটু চুপচাপ আছে, কারণ আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ও সন্ধ্যাবেলা প্রতিদিনই ঘুমায়, আজকেও ঘুমাচ্ছে, কিন্তু আজকে একটু আমার কোলে ঘুমাচ্ছে। কিছু করার নেই, একটু ভ্যাকসিন দিলে তো এরকম একটু হয়। আর আমাদের গেস্ট মানে আমার খালামারা এসছে, ওই ঘরে আছে, তো ওই ঘরে সবাই আছে। আর আমরা এই ঘরে আছি, যেহেতু খুব ছোট, ওকে সবার মাঝখানে এখন নিয়ে যাচ্ছি না। ওকে সবাই দেখেছে, কিন্তু ওকে এখন এই মুহূর্তে সবার মাঝখানে নিয়ে যাব না। আর আমার বোন ভিডিওটা করছে, ও ওই ঘরে গিয়ে ভিডিও ক্লিপিংটা নিক, যে ওই ঘরে সবাই কী কী করছে, তাহলে তোমরাও দেখতে পাবে সবাই কী কী করছে। আমাদের বাড়িতে আজকে আমার খালামা, তার ছেলে, ছেলের বউ এবং ছেলের বউয়ের মা এসেছিল, আর তাদের বাচ্চা নিয়ে। আজকে খুব মজা করে, গল্প করে, আনন্দ করে, খাওয়া দাওয়া করে সন্ধ্যাটা শেষ হলো, আর ভ্লগটাও আমি এখানেই শেষ করলাম।